করতে পারবেন না। আমাদেরকে সারা জীবন অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আমরা বলি ভাই বলিস না, মাজার পূজারি বললে আমরা যতটুকু কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পায় আমার আল্লাহ। কারণ হচ্ছে মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলে আল্লাহর ওলির সাথে গাদ্দারি করা, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ফেরাউন, পানির থাপ্পড়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল নমরুদ, ল্যাংড়া মশার কামড়ে তার জীবন বিনাশ করে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল আবু জাহেল, তার বাড়িতে 138টা বাথরুম টয়লেটের আবিষ্কার হয়েছে। আমি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল এজিদ, পৃথিবীর জমিনে একটা সন্তানের নাম এজিদ তোমরা পাবে না, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আমি আল্লাহর সাথে গাদ্দারি করিস না। আমি আল্লাহ ধরলে কিন্তু আবার ছাড়বো না। যারা আমাদেরকে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলেছে, আল্লাহ এমন ধরেছে এখন তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, তারা এখন ঠাকুরের ভূমিকা পালন করছে না। হাত তুলে বলে ঠিক না? যারা সারা জীবন বলেছে জিলাপি খোর জিলাপি খোর জিলাপি খোর, এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর প্রসাদ খোর প্রসাদ খোর। কথা বলা ঠিক না? যুবক বার আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান খুলে সন্দেহ? প্রশাসনের বাইদেরকে পাশে নিয়ে আমি বলতে চাই, বর্তমানে যুবকদের ইমান কিন্তু হুমকির মুখে আছে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়ারা, কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা। কথা বলো ঠিক না? মাদার বাঙ্গের রাও করে না, দাদার বাড়ির প্রসাদ খায়। মাদার বাঙ্গের রাও করে না, দাদার বাড়ির প্রসাদ খায়। রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিক না? আমরা বলেছি আহলে সুন্নাত ওয়াল জামাত প্রয়োজনে আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় রাসূলের সুন্নতের আতরের ত্রাণ আমার হাত থেকে বের হবে, আমার কুটি থেকে বের হবে, জুব্বা থেকে বের হবে, দাঁড়ি থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। সংসদ সদস্য হতে যদি নাও পারি, এমপি হতে নাও পারি, মন্ত্রী হতে নাও পারি, রাসূলুল্লাহর কদম ধরে ধরে সুন্নিরাই আল্লাহর জান্নাতে গমন করবে। কথা বলো ঠিক না? এজন্য সুন্নি হতে পেরে সবাই জবান খোলে